আজকে আমরা ক্লাস 6-এর লেসন 5 ল্যান্ড অফ দ্য ফেরাও পড়ব। আর আগের সমস্ত লেসনগুলো আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। চ্যানেলে ভিজিট করে আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে, তো সেখান থেকেও দেখে নিতে পারো। ভিডিওর এন্ডেও আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নিজে নিজে পড়ে বাড়িতে পড়তে অসুবিধা হয় তারা ভিডিও দেখে আশা করি খুব উপকৃত হবে। তো শুরু করব ল্যান্ড অফ দ্য ফেরাউস। ল্যান্ড অফ ফেরাও, চলো শুরু করি। কায়রো ইজিপ্ট। কায়রো ইজিপ্টটা কি? কায়রো একটা, ইজিপ্ট মানে মিশর, মানে কায়রো হচ্ছে মিশরের একটি জায়গা। সো ফাইনালি উই আর ইন কায়রো। আমরা শেষমেশ ফাইনালি এসে গেছি কোথায়? কায়রোতে। আমরা ফাইনালি কায়রোতে রয়েছি। উই আর গোয়িং টু গিজা। আমরা গিজাতে যাচ্ছি। ঈশান, ছেলেটির নামটা কি? ঈশান। ঈশান, আমরা গিজাতে যাচ্ছি টু সি দ্য 3 গ্রেট পিরামিড। 3টে দুর্দান্ত পিরামিড দেখার জন্য। হোয়াট ইজ পিরামিড মা? মা কি বলছে? এ পিরামিড ইজ আ হিউজ, পিরামিড কি এমন বড়, ট্রায়াঙ্গুলার মানে ত্রিকোণাকার, মনুমেন্ট স্মৃতিসৌধ। দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস। ফেরাউদের যে সমাধিসৌধ, মানে তারা মারা গেলে যেখানে তাদের কবর দেওয়া হতো সেই জায়গাটা হচ্ছে পিরামিড। ছেলেটা বলছে অ্যান্ড হু ইজ ফেরাউস? এবং ফেরাউস কারা? মা বলছে এ ফেরাউস ইজ অ্যান ইজিপশিয়ান কিং, মানে মিশরীয়দের রাজা। ফেরাও কি? মিশরীয়দের রাজা। দ্য ফেরাউস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। ফেরাউসরা 5000 বছর আগে এখানে থাকতো। উই ওয়ার গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিং। আমরা অনেক সুন্দর, অনেক আকর্ষণীয় জিনিস দেখতে যাব। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। আমাদের বাবাও যদি আমাদের সাথে আসতো তাহলে কত ভালো হতো, বা সে চাইছে যে চাইছে যে বাবাও যেন তাদের সাথে যায়। তারপর বলছে কি? দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টায়ার্ড অনলি টু ফর আ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট। সে একটা প্রাইজ পেয়েছে। কিসে? অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, একটা গানের প্রতিযোগিতায় সে একটা প্রাইজ পেয়েছে। কি প্রাইজ পেয়েছে? অনলি টু, দুটো, ফর আ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট। সে তার গানের প্রতিযোগিতায় থেকে দুজনেরই মানে পেয়েছে, স্পন্সার্ড পেয়েছে। কিসের জন্য? মিশর ঘোরার। এটা কিন্তু সে প্রাইজের দ্বারা পেয়েছে। সে যে সিঙ্গিং কম্পিটিশন, গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেখানের প্রাইজ হিসেবে তাকে দুজন যেতে পারবে মিশরে, সেরকম একটা স্পন্সর দিয়েছে। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তোমার বাবা চাইছিলেন যে তুমি এবং আমি এখানে আসি, তাই তারা দুজন এখানে এসেছে। হোয়াট ইজ দ্যাট মা? মা, এটা কি? দ্যাটস দ্য স্ফিনিক্স। এটা হচ্ছে স্ফিনিক্স। ঈশান, এটা ফিনিক্স। ঈশানকে বলছে যে এটা স্ফিনিক্স। ইটস আ রক স্ট্যাচু। এটা কি? একটা পাথরের স্ট্যাচু। ওয়েন আ হিউম্যান হেড, উইথ আ হিউম্যান হেড, যেখানে একটা মানুষের মাথা রয়েছে, অ্যান্ড আ লায়ন্স বডিজ, এবং একটা পশুর মানে সিংহ, লায়নের দেহটা রয়েছে। এটা কি? একটা মানে পাথরের মূর্তি। পাথরের মূর্তিটা কেমন? এর মাথাটা হচ্ছে মানুষের, কিন্তু বডিটা লায়নের মানে সিংহের। দ্য স্ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। ইট গার্ডস দ্য পিরামিড। আচ্ছা, স্ফিনিক্স কী ইঙ্গিত করে? ইন্টেলিজেন্স মানে বুদ্ধি এবং স্ট্রেংথ শক্তি। ইট গার্ড দ্য পিরামিড, কী করে? পিরামিডদের রক্ষা করে। ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান। অনেকক্ষণ ধরে রোদের মধ্যে হেঁটে যেতে হবে। ওয়েট হিয়ার, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি গিয়ে গাড়ি থেকে দুটো স্যান্ডউইচ আর জল নিয়ে আসছি। মা এটা বলল। দেন হট করে ঈশান বলে কি একটা ডাকার শব্দ সে শুনতে পেল। ঈশান, ঈশান বলে কে একটা ডাকছে। মা, দ্য স্ফিনিক্স ইজ টকিং টু মি। মা, স্ফিনিক্স আমার সাথে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন। ঈশানের মা ততক্ষণ অনেক আগেই গাড়ির ওখানে চলে গেছে কি আনতে? স্যান্ডউইচ আনতে। হাউ ডু ইউ নো মাই নেম? তুমি কি করে আমার নাম জানো? আই নো মেনি থিংস, আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান, আমি জানি তুমি ঈশান। ফ্রম রায়গঞ্জের ঈশান। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? তুমি কি এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে চাও?
আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি আমার ইতিহাস পড়তে ভালো লাগে না। আই ক্যান নট রিমেম্বার ড্রাই ফ্যাক্ট, আমি এরকম শুকনো জিনিসপত্র মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, আমি তোমাকে এমন কিছু দেখাবো যেটা তুমি কখনোই ভুলবে না। ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেইন, তুমি তোমার চোখ বন্ধ করো এবং আবার খোলো।